এই দেখুন কেমন ফুলেছে দেখতে পাচ্ছেন, পড়ে গেছে। এখন মলম দিতে এনেছি। হ্যাঁ পড়েছে, দেখি মাম্মা মুখটা তোলো, চোখে লাগবে না হলে। কি করলে মাম্মা তুমি? তুমি আর কে খাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটা নতুন সকাল, নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করার জন্য আমরা চলে এসেছি। আজকে আনহা স্কুলে গেছে, তার ভিডিও আর আমি করিনি, কারণ আমরা প্রচণ্ড পরিমাণে আমাদের এত ঘুম ছিল, কোনো রকমে ঘুমিয়ে ওকে স্কুলে রেখে দিয়ে চলে এসে আবার এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 10:10। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আনহা এক্ষুনি চলে আসবে। আর দেখতেই তো পেলেন বাপি পর্দা কিনেছে আমাদের বাইরের গেটের জন্য। আর তার সাথে আমি একটু ওড়না নিয়েছি, ভাবলাম একটু শেয়ার করে দিই। হোয়াইটের ওপর এত বড় বড় সুন্দর ওড়নাগুলো, এই ওড়নাগুলো যে দেখছেন এগুলোও কেনা হয়েছে ওনার কাছ থেকে। মানে এর আগের সপ্তাহে উনি এসেছিলেন, 4টে ওড়না কিনেছিলাম। তো এত ভালো ভালো ওড়না ছিল, আমি মনে হয় আপনাদের সাথে শেয়ার করিনি। বন্ধুরা এই ওড়নাগুলো কিনেছি, এগুলো ভাবলাম একটু শেয়ার করে দিই। এই ওড়নাগুলো খুব সফট, কমফোর্টেবল আর খুব বড় বড়। যাই হোক, এখন বাপি নিচে ডাকলেন। আমি যে সেদিনকে গিয়েছিলাম না ব্যাংকে, আমারও কিছু কাজ ছিল বুঝলেন। সেখানে আমার মানে যে প্যান কার্ডটা ছিল, ওই প্যান কার্ডটা আমার আব্বুর সাথে এখনো জড়িয়ে আছে। আমার এখানে ট্রান্সফার করা হয়নি, সব কিছু হয়ে গেছে, শুধু প্যান কার্ডটা হয়নি। তো এখন যিনি করে আমাদের সব কিছু, ওনাকে দেবো, এগুলো দেবো। তো উনি ওগুলো ঠিক করিয়ে দেবে। এসে গেছে ডান্স করে দেখো। কি অবস্থা তোমার? আর দেখুন না বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট্ট পরিটা চলে এলো। চলে এসেই বলছে, মাম্মি জানো আমাকে ম্যাম বকেছে। আমি কেন বকেছে আমাকে? তোমাকে ম্যাম? তো বলছে আমাকে ম্যাম বকেছে, আমি টিফিন খাইনি বলে। আজকেও তুমি টিফিন খাওনি? ম্যামটা কেন বকে আমার সোনা পাখিটাকে? কিন্তু তবুও ওকে বললাম, না ম্যাম বাবু, তুমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছো, তাই জন্যই তোমাকে ম্যাম বকেছে। এখানে যদি আমি ওকে বলতাম যে না তোমাকে ম্যাম বকেছে, দাঁড়াও ম্যামকে মারবো, এরম কথা বলা চলবে না। বাচ্চাদের বলতে হবে তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছো, তাই তোমাকে ম্যাম বকেছে, তাই না? বলো কথা শুনবে না? কার কথা শুনবে না? আমার কথা শুনবে না বলছে। কেন কথা শুনবে না কেন? আমি কি অন্যায় করেছি? বাড়ি আনার বাড়ি কিচ্ছু নেই বাচ্চার, আমার বাচ্চার গায়ে আমার কিচ্ছু নেই গো। পাপার বাপ চলো আসসালামু আলাইকুম বলে দাও। না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে। A few moments later. দেখো ওটা দেখো, নানি দেখবে। এই দেখুন কিরম ফুলিয়েছে। আর এদিকে করো, ওইদিকে কপালটা দেখা। এই দেখুন কেমন ফুলেছে দেখতে পাচ্ছেন, পড়ে গেছে। এখন মলম দিতে এনেছি। এত হুড়োহুড়ি, পুরো এরম বেড থেকে পুরো নিচেই পড়েছে। এত হুড়োহুড়ি করছে স্কুল থেকে এসে, মানে কেমন করে পড়েছে? ওখানে পড়ে গেছো? মানে আমাদের যে নিচের বেডটা রয়েছে ওখান থেকে পড়ে গেছে। দাদাজির ঘরে পড়ে গেছে। আসো তাড়াতাড়ি আসো, মলমটা লাগিয়ে দিন, আলো রঙ হয়ে যাবে। নেই আর মলম নেই, আরেকটু মলম দিতে হবে। আসো। কি অবস্থা হয়েছে, আর একটু হলেই চোখে লাগতো। কপালটাকে ফুলিয়ে কি করেছে, দেখি মাম্মা মুখটা তোলো, চোখে লাগবে না হলে। কি করলে মাম্মা তুমি? স্কুল থেকে এসেই একটু থির হবে না? একটু থির হয়ে বসি, থির হয়ে আর নেই, চুলটা শুকিয়ে যা। কি দেবো এবার? ও এত জোরে পড়েছে বন্ধুরা, আর বাপি এত জোরে চেঁচিয়ে উঠেছে। আমরা গিয়ে মানে আমি তো উপরে ছিলাম, আনহার পাপা উপরে ছিল, আর খুব জোরে পড়েছে। এদিকে আজ ফের হুড়োহুড়ি করছে, দেখেছো তো? হুড়োহুড়ি ছাড়া আর কোনো যেন কাজ নেই। কি করলে তুমি বলো? হ্যাঁ কি হলো এটা? এর কিছু হয়ে গেলে আমাদের মানে আমরা 4 জনেদেরই করে কষ্ট হয়। দেখুন কপালটা কেমন ফুলে গেছে। দেখো মাম্মা তুমি দেখো, তুমি নিজেই দেখো কি করে হলো এটা, কি করে হলো দেখো, কি করে হলো। একটু থির হয়ে বসতে হবে তো। আরো যত সময় যাচ্ছে তত ফুলছে যেন। ওরে বাপরে বাপ, কত কাজ করছে। স্ট্রং গার্ড আমার। কে খাবে ডিমগুলা? তুমি আর কে খাবে? সবাই খাবে। আস্তে আস্তে বাবারি। এই তো কি কিনবে? 10 টাকা। কি লজেন তরমুজ না খাবার তরমুজ? না লজেন তরমুজ কিনতে হবে না। হ্যাঁ 10 টাকা দিয়েছি না, না ডিশটা নিয়ে চলো। না ডিশ নিয়ে যাবে, চলো। খেতেই ব্যস্ত।
রাখো এখন, রাখো ডিশটা নিয়ে চলো চলো। ওই হাতে ধরো, এই হাতে ধরো, ওইদিকে যাও, ওইদিকে যাও, এখানে রাখো। পানির বোতলই ভরা নেই, যা 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 যা, ধরো পানির বোতল ভরতে হবে, এই বোতলটাতেও ভরা নেই। রান্নার কত বাজা হলো? দুটো, 2, 3, 4, 5 হয়েছি। দুটো রোজা আমাদের। আমরা রোজা করেছ? আমার লেবু খাও না, খাবো না, টানো টানকা টানটাই দেখিয়ে দাও, বন্ধুদের দেখিয়ে দাও, টানকা টান খাবো না, লেবু ফেবু কিছু খাবে নুন দেবো? নুন দিয়েছ? সব ফলে নুন দিয়ে খাবে। বিট নুন, নুন না বিট নুন। আমি দিচ্ছি, দাঁড়াও। আনাকে নিয়ে আগে থেকে বসলেই এরকম হয়, দেখছেন তো, একটু একটু করে সবই প্রায় ট্রাই করতে লেগে গেছে। এখানে শরবত যেটা করেছে, শরবত তোর খুব ফেভারিট, তাই জন্য ও বললো মামি একটু শরবত দাও, তো ওকে শরবত দিলাম। এর আগে একটু লেবু খেলো। তারপর দেখুন আজানের আর 5-6 মিনিট মতো বাকি। এখানে আমরা সবাই মিলে ইফতারি সামনে রেখে দোয়া করতে শুরু করে দিয়েছি। আর এখানে আনহাকে বলেছি, আনহা দাদিমার সাথে আজকে দোয়া করতে বসো তুমি। তো আনহা দোয়া করছে আর একটু একটু করে ফলগুলো খেয়েও নিচ্ছে। এগুলোই ভালো লাগে, তাই না বন্ধুরা? একটা বাচ্চা থাকবে, বাচ্চারা এরকম করবে, ওরা তো স্বাভাবিক যে বাচ্চারা এটা করবেই। আর বলছে এটা খাবো আগে, আমি তারপরে এইটা খাবো, সব খেয়ে নেবো আমি, এইরকম বলে বলে এখনও একটা আপেল নিয়েছে, আর নিয়ে খাচ্ছে আর বক 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 করে যাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ আজান হলো, এবার আমরা সবাই ইফতার করব। আনহা বলছে কোনটা আগে কে খাবে, এইসবই কথাবার্তা হচ্ছে। তারপর দেখুন একটু একটু করে আনহা ওর পাপাকে একটু খাইয়ে দিচ্ছে, একটু ওর দাদিমাকে খাইয়ে দিচ্ছে, একটু ওর দাদাজিকে খাইয়ে দিচ্ছে। ও বসে বসে বেশ যতটা না খায় তার থেকে বেশি বক বক করে। আর আমাদের সাথে টাইম স্পেন্ড করার, ওর কথা শুনতে শুনতে আমরা হাসিও বটে, আবার এক এক সময় ভাবি যে বাবারে এত বুদ্ধি কোথা থেকে আসে, কত কথা। এসব কথা আপনারাও যদি শোনেন, এই সময়টায় অবশ্যই একটু আমি সাউন্ড মিউট করে দিয়েছি, সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম বলে। আর এখানে দেখুন আজকেও পেঁয়াজি করেছি, আজকে আমি কুমড়ি করেছি, আর বেগুনি করেছি, পেঁয়াজি করেছি। এগুলো আমাদের পরের মানে মুড়ির সাথে খাবার। আর তার সাথে বন্ধুরা লঙ্কা তো আছেই, আর ঘুগনি করা হয়েছিল, ঘুগনিটা তো মাস্ট মুড়ির সাথে খাবার। তারপর দেখুন আমাদের সেহেরিতে আমরা এই রকম ডিমটাকে পেঁয়াজ দিয়ে হালকা মতো অমলেট করে রেখে দিই। এই দিয়ে আমি, আনহার পাপা আর আমার শাশুড়ি মা ভাত খায়, আর বাপি ওদিকে মানে কলা খায়, খেজুর খায় আর দই খায়। উনি এগুলো খায় না, ভাত খায় না। একটু সেহরির খাবারও আপনাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা। এর সাথে সাথে আজকে দ্বিতীয় রোজা কেমন হয়েছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আমাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজা খুব ভালো গিয়েছে। এবার একটু একটু করে সব রোজাই কমপ্লিট হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পারলে কমেন্ট করে দেবেন। দেখুন এখনও শরবত খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।